আপনারা ইসলামের ইতিহাস পড়ে দেখেন কিভাবে মুসলমানদের রক্ত ঝরিয়েছে। উমাইয়া শাসনের প্রতিষ্ঠা, উমাইয়াদের পতন, আব্বাসীয়দের আগমন কি সব ইতিহাসে কিন্তু লেখা আছে। যুগে যুগে সত্য, হেদায়েত আল্লাহর ওয়ালিদের ধারার মাধ্যমে আল্লাহ এটাকে জারি রেখেছেন। সূরা কাহাফে এই শব্দটা আল্লাহ পুনরুচ্চারণ করলেন, মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মাই ইউদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। ওয়ালি মুর্শিদের সন্ধান তারাই পাবে যাদেরকে আল্লাহ হেদায়েত দিবেন। তারা পাবে না যাদেরকে আল্লাহ হেদায়েত দিবেন। প্রতিটা ধর্মের, শুধু ইসলাম নয়, প্রতিটা ধর্মের গুরুত্বপূর্ণ দুটো শাখা। একটা হলো সেই ধর্মের শরিয়া, আমরা যেটাকে ইংলিশে বলি রিচুয়ালস। দ্বিতীয়ত হচ্ছে তার আধ্যাত্মিকতা, অর্থাৎ আল্লাহর সাথে, স্রষ্টার সাথে বান্দার যে সংযোগ। এ দুটো আধুনিক সময়ে এসে ওয়াহাবি আন্দোলনের পরবর্তী যুগে ইসলাম থেকে এই আধ্যাত্মিকতাকে সম্পূর্ণ মাইনাস করে দেওয়া হয়েছে। ইসলাম থেকে এই আধ্যাত্মিকতাকে ডিলিট করে দেয়া হয়েছে, মাইনাস করে দেয়া হয়েছে। এবং বর্তমান সময়ে বড় বড় ইসলামী স্কলার্স যারা আছেন তারা এই আধ্যাত্মিকতার কথা বলেন না, মারেফতের কথা বলেন না। ইসলামের ভেতরে যে এই আধ্যাত্মিক একটা বিষয় বা সংযোগের কথা বলা হয়েছে, এই কথা থেকে তারা দূরে রয়েছেন। বর্তমানকালে যত তাফসির লেখা হয়েছে, এই তাফসির গ্রন্থগুলো থেকে আধ্যাত্মিকতাকে দূরভীত করে দেয়া হয়েছে, যার ফলে ইসলাম আজকে ইসলামকে এমনভাবে প্রেজেন্ট করার চেষ্টা করা হচ্ছে যেন ইসলাম ধর্মটা একটা শুষ্ক, একটা নিরস এমন এক ধর্ম। এভাবে যদি ইসলামকে উপস্থাপন করা যায়, প্রেজেন্ট করা যায়, দেখবেন ভবিষ্যৎ প্রজন্ম ইসলাম থেকে বহু দূরে চলে যাবে। এই জন্য এই প্রজন্ম নবীদের মুজিজায় বিশ্বাস করে না, ওয়ালিদের কারামতে তারা বিশ্বাস করে না। এই যে অবস্থা, এই অবস্থায় তাদেরকে নিয়ে আসা হয়েছে আজকে, একদিনে আসেনি। বিভিন্ন ওয়াজ নসিহত, দেখবেন আমাদের শিক্ষা ব্যবস্থা এমনভাবে সাজানো হয়েছে। আপনারা আব্দুল্লাহ পড়েছেন, আব্দুল্লাহ কারা পড়ছেন এখানে? হ্যাঁ, আব্দুল্লাহর পরে অ্যাড করা হয়েছে লাল সালু। কারা পড়েছেন? লাল সালু ওনারা পড়ছেন। আব্দুল্লাহর ভেতরে কাহিনী ছিল ওই যে এক ঘর মে দো পীর যাও বাচ্চে সোরাহো। হ্যাঁ, কাঁঠাল পীরের ছেলে কারামতি দেখাইছে, এখন পীর বলতেছে হ্যাঁ এক ঘর মে দো পীর যাও বাচ্চে সোরাহো। বলছে এক ঘর মে দুই পীর, যাও তুমি শুয়ে থাকো। বাচ্চা গিয়ে ঘুম দিছে, কারামতি করে বাচ্চারে মেরে ফেলছে। এগুলা এই যে কটাক্ষ বা সমাজে যারা পীর যারা রয়েছেন, অলিয়া উলিয়া সুফি সাধক যারা রয়েছেন, তাদেরকে বিকৃতভাবে উপস্থাপন করা, এটা তো আমাদের স্কুল লেভেল থেকে এটা তাদের মাথার মধ্যে ঢুকাই দেওয়া হয়েছে। লাল সালু তো তাই। সমাজে এত বিষয় আছে, এগুলো নিয়ে কিন্তু কোনো আলোচনা না, কোনো কিন্তু টাচ নাই। অথচ পীরদের এই বিষয়টাকে ছোটবেলা থেকে, স্কুল লেভেল থেকে আমাদের একটা প্রজন্মের মাথায় ঢুকাই দেওয়া হয়েছে যে না, এই পীর তত্ত্ব এগুলো ভালো না, এগুলো ঠিক না।
করেছে কারা? এই শিক্ষা ব্যবস্থা বা এই কারিকুলাম কাদের হাতে তৈরি? এগুলোই করেছে তারা। তো কারণ এই বিষয়টা শুধু আমাদের যে বাংলাদেশে তা নয়, এটা একটা বিরাট পরিকল্পনার একটা অংশ, মুসলমানদের ভেতর থেকে আধ্যাত্মিক শক্তিকে নষ্ট করে দেয়া। কারণ এই আধ্যাত্মিক শক্তি যতক্ষণ পর্যন্ত জাগ্রত থাকবে মুসলমানদের মধ্যে, তাদেরকে ঠেকিয়ে রাখা সম্ভব নয়। ইরানের ইসলামী বিপ্লব এই শতাব্দীতে এসে যেখানে আমেরিকা পরাশক্তি, ইমাম খোমেনি সে আমেরিকার বিরুদ্ধে তিনি ইসলামী বিপ্লব করতে পারলেন, এটা কিন্তু এই শতাব্দীর জন্য এক বিস্ময়কর ঘটনা ছিল। ইমাম খোমেনির যে ইসলামী বিপ্লব, ওনাকে নির্বাসন দেওয়া হয়েছিল ফ্রান্সে থেকে বক্তব্য রেকর্ড করে করে উনি ইরানে পাঠাতেন। ইরানের জনগণকে তিনি উজ্জীবিত করেছেন। কারণ পৃথিবীর ইতিহাস বলে যেখানেই বিপ্লব হয়েছে ওয়ালি আউলিয়াদের উপস্থিতি ছাড়া সেই বিপ্লব হয়নি। আমাদের এখানে সিলেট, গতকাল আমার মাহফিল ছিল কমলগঞ্জ, ওই শ্রীমঙ্গলের ওখানে। দোকান থেকে আমি একটু সিলেটও আমি ঘুরে আসছিলাম। হজরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাই কেন আসলেন এখানে? কারণ গৌর গোবিন্দকে পরাভূত করা যাচ্ছিল না, গৌর গোবিন্দকে কেউ পরাভূত করছিল না। আমি বললাম তো, পৃথিবীর ইতিহাসে, মুসলমানদের ইতিহাসে যত যুদ্ধ বিগ্রহ, যত অভিযান দেখবেন, সব কিছুতে কোনো না কোনো একজন অলিয়া উলিয়ার উপস্থিতি রয়েছে এখানে। এই যে নাসিরুদ্দিন সিপাহসালার, তার সাথে বাকি যারা এসেছিলেন, আমাদের হজরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাই শাহপরান বাংলাদেশে যখনই আসছিলেন, সব কিন্তু এই গৌর গোবিন্দকে পরাভূত করার জন্যই তারা আসছিলেন। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন ব্রিটিশ আমেরিকানদের উত্থান হলো, এদের উত্থানের পর নতুন করে সারা পৃথিবীতে তারা যেই মত প্রচার করতে শুরু করলো, এই মতের মধ্যে নবীর প্রেম নাই, নবীর প্রতি ভয় ভক্তি শ্রদ্ধা নাই, অলি আউলিয়াদের মান্যতা নাই, তাদের পেরবি নাই। আরও একটা জিনিস উঠিয়ে দিয়েছে, আদব। আমাদের ভেতর থেকে আদবকে উঠিয়ে দেওয়া হয়েছে। এখন ছেলেপেলেরা তাদের বাবা মাকেও শ্রদ্ধা করে না, সম্মান করে না। হ্যাঁ, নতুন নতুন মতবাদ। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আজকে আমরা বলি কোরআন এবং হাদিস হলো আমাদের পথ নির্দেশক। কোরআনে কি ওলিয়া উলিয়ার কথা বলে নাই? কোরআনে কি বায়াতের কথা বলে নাই? কোরআনে কি বায়াতি জিন্দেগি মানুষের পালন করবার কথা বলে নাই? তাহলে আপনি যে জীবন পালন করছেন তার সাথে এর সংযোগ নাই কেন? তবে সেটা কতটা ইসলামিক? সুতরাং আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, কোরআন থেকে মানুষ যখন দূরে সরে আসে,
কোরআন থেকে যখন মানুষ দূরে সরে যাবে। মনে রাখবেন, এটা হলো মুসলমানদের পথভ্রষ্টতার প্রথম পদক্ষেপ। মুসলমানদের পথভ্রষ্টতার প্রথম পদক্ষেপ হলো কোরআন থেকে তাদের দূরে সরে যাওয়া, কোরআন থেকে তাদের মুখ ফিরিয়ে নেওয়া। এটা হলো পথভ্রষ্টতার প্রথম পদক্ষেপ তাদের জন্য। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। এরপর আল্লাহ বলছেন, তাহসাবুহুম আইকাযা, তাহসাবুহুম আইকাযা, তাদেরকে আপনি দেখলে মনে করবেন তারা জাগ্রত। ওয়াহুম রুকুদুন, কিন্তু তারা ছিল ঘুমন্ত। অহুম রুকুদুন, তারা ছিল ঘুমন্ত। ওয়া নুকাল্লিবুহুম জাতাল ইয়ামিন ওয়া জাতাশ শিমাল, আমি তাদেরকে কখনো ডান দিকে কখনো বাম দিকে ঘুরিয়ে দিচ্ছিলাম, ডান দিকে ফিরাচ্ছিলাম, কখনো বাম দিকে ফিরাচ্ছিলাম। জাতাশ শিমাল। ওয়া কালবুহুম বাসিতুন যিরাআইহি বিল ওয়াসিদ, তাদের যে কুকুরটা ছিল, তাদের সাথে যে কুকুর ছিল, এই কুকুর হাতটাকে এইভাবে প্রসারিত করে, হাতটাকে এইভাবে প্রসারিত করে, ওয়াকালবুহুম, তাদের কুকুর, বাসিতুন, প্রশস্ত করে দিয়েছিল, যিরাআইহি, তার দুই কি, তার দুই হাত, বিল ওয়াসিদি, গুহা মুখে তার দুই হাত প্রসারিত করে দিয়ে তাদের কুকুর সেইখানে বসেছিল। লাউইত্তালাআতা আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম ফিরারা। লাউইত্তালাআতা আলাইহিম, যদি তোমাদের সামনে তারা উদিত হতো, যদি তোমরা তাদেরকে দেখতা, লাওয়াল্লাইতা মিনহুম ফিরারা, তাহলে কি করতা? ভয়ে তাদের কাছ থেকে মুখ ফিরায়ে নিয়ে, কি মুখ ফিরায়ে নিয়ে কি করতা? তোমরা পালিয়ে যেতা। লাওয়াল্লাইতা মিনহুম ফিরারা, তোমরা তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিতে। ওয়ালা মুলিআতা মিনহুম রুবানা, এবং তাদের যে আজমত এবং তাদের যে মর্যাদা, এটা তোমরা অনুধাবন করতে পারতা যদি তাদেরকে একবার তোমরা দেখতে পারতা, বা তারা তোমাদের সামনে যদি উদিত হতে পারত। কোরআন, কোরআন, হ্যাঁ, ভয় পাওয়ার কারণ অনেকগুলো রয়েছে, অনেকগুলো রয়েছে। বিষয় হচ্ছে, তার আগে একটি জিনিস বলে রাখা ভালো। আল্লাহ কোরআনে বলেছেন, লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। আমি যদি পৃথিবীর সব সাগরের পানিকে কালি বানিয়ে দিতাম, গাছগুলোকে কলম বানিয়ে দিতাম,
জিন আর ইনসান মিলে যদি আমার এই কালামের তফসির লেখার চেষ্টা করত, তাহলে কালি ফুরিয়ে যেত, আমার কালামের ব্যাখ্যা লেখা শেষ হতো না। কোরআনের যে আয়াতের যে ব্যাখ্যা, বহু রকম ডাইমেনশন, বহু মেটাফোর, বহু চিন্তার উদ্রেক এই আয়াতের মধ্যে রয়েছে। কিছু কিছু আয়াতের ব্যাপারে আল্লাহ বলেছেন ফিহি আয়াতুম মুহকামাতুন হুন্না উম্মুল কিতাব ওয়া উখারু মুতাশাবিহা। আল্লাহ বলতেছেন এই কোরআনে কিছু আয়াত আছে যেটা হলো মুহকাম আয়াত, শরীয়তের হুকুম আহকাম বর্ণিত হয়েছে। হুন্না উম্মুল কিতাব বলতেছে এগুলো কিতাবের মূল ভিত্তি, শরীয়তের মূল ভিত্তি। কি শরীয়তের মূল ভিত্তি কিছু আয়াত আছে, এগুলার মধ্যে মেটাফো খুঁজে লাভ নাই। এরকম আয়াতের সংখ্যা কত? এরকম আয়াতের সংখ্যা হবে 500। হুকুম হাকাম বর্ণনা করা হয়েছে নামাজের ব্যাপারে, আকিমিস সালাত ওয়া আতুজ যাকাত, কি বিভিন্ন হুকুম হাকাম বিধান যেগুলো বর্ণনা করা হয়েছে, এরকম আয়াতের সংখ্যা হলো 500। এগুলা মেটাফো নাই। ওয়া উখারু মুতাশাবিহা, বাকিগুলা মুতাশাবে। মুতাশাবে মানে অস্পষ্ট, অথবা যে আয়াতগুলো বহুবিধ ব্যাখ্যার দাবি রাখে। দৃষ্টিতে ব্যাখ্যা করছেন আরেকজন, আরেক দৃষ্টিতে ব্যাখ্যা করছেন। আপনার কাছে একটা ধরা পড়ছে, আরেকজনের কাছে আরেকটা ধরা পড়ছে না। আল্লামা জামাকশারী রহমতুল্লাহ আলাই তফসিরে কাশাফ লিখেছেন। উনি তফসিরে কাশাফের ভেতরে কিছু মেটাফরিক্যাল ব্যাখ্যা নিয়ে আসছেন। আল্লামা কুশাইরি, উনি রেসালিয়ে কুশাইরি লিখেছেন কোরআনের ব্যাখ্যার উপরে। উনি অনেক মেটাফরিক্যাল ব্যাখ্যা তাফসির নিয়ে আসছেন। এখন ওনাদের ব্যাখ্যার সাথে আমাদের মাদ্রাসায় যে নর্মাল তফসিরগুলো পড়ানো হয়, ওনাদের ব্যাখ্যায় যদি আপনি মিলান, কি দুটো মিলবে না। কাশাফ কামেলে পড়ানো পড়তো, তাদেরকে কাশাফ পড়তে হতো। তফসিরে কাশাফ, তফসিরে বাইজাবি, এই দুটা তফসির ছিল কামিলের সিলেবাসের ভেতরে। কিন্তু পরবর্তীতে যে আয়াত, একটা আয়াতের ব্যাখ্যা করা এত সহজ নয়। যেমন একটা উদাহরণ দিচ্ছি, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াতুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। ওয়াত্তিন শাব্দিক অর্থ কি? আল্লাহ বলতেছে 3 ফলের কসম। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন, জাইতুনের কসম। অতুরি সিনিন, এই তুরে সাইনার কসম। ওয়া হাযাল বালাদিল আমিন, এই পবিত্র নগরীর কসম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয়ই আমি মানুষকে সর্বোত্তম রূপ দিয়ে আমি সৃষ্টি করেছি। এটা কমন তাফসির, আমাদের তাফসির, সব তাফসির গ্রন্থগুলোতে এটাই লিখেছে। কি আল্লাহ বলেছেন 3 ফলের কসম, জাইতুনের কসম, তুরে সাইনার কসম, এই পবিত্র নগরীর কসম, নিশ্চয়ই আমি মানুষকে সর্বোত্তম সূরত দিয়ে সৃষ্টি করেছি। আল্লামা জামাকশারী বলতেছেন না, এটার ব্যাখ্যা ভিন্ন। বা 3 হযরত ঈসা আলাইহিস সালাম যেখানে এসেছিলেন বেথলহাম, কি ওই জায়গায় 3 ফল বেশি হতো, 3 ফলের জন্য বিখ্যাত। কাজী ওয়া 3 বলতে আল্লাহ তাআলা হযরত ঈসাকে বুঝিয়েছেন। ওয়া জাইতুন, পবিত্র কোরআনে সূরা নূরে বলেছেন ইউকাদু, কি জাইতুন বৃক্ষের তেল দিয়ে এই প্রদীপ জ্বলে,
এটার দ্বারা হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে বুঝিয়েছেন। কাজী জাইতুন মানে হজরত ইব্রাহিম। ওয়া তুরে সিনিন, তুর পাহাড়, এর দ্বারা হজরত মুসাকে বুঝিয়েছেন। হাযাল বালাদিল আমিন, এই পবিত্র নগরী দ্বারা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ করেছেন। এই চারজন প্রধান নবীর কথা উল্লেখ করে তারপর আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয়ই আমি মানুষকে সর্বোত্তম সূরত দিয়ে তৈরি করেছি। কি ব্যাখ্যা দেখেন, নাহলে তিন ফল, জাইতুন ফল, হাযাল বালাদিল আমিন, অতুরি সিনিন, কি এটার সাথে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এটার তুলনা চলে না, হবে না তুলনা। হ্যাঁ, ওইটাই লেখা আছে ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। তারকার কসম, এই তারকা কি কত রকম ব্যাখ্যা আসে। কোরআন, মুহাম্মদ রাসূলুল্লাহ, জোহরা তারা, কি আরো আমাদের তো ইয়ার মাস শুরু হয়েছে, রজব শুরু হয়েছে, আমাদের মেরাজের আলোচনা শুরু হবে এখন। আকাশে সুন্দর চাঁদ উঠেছে। শবে বরাতের প্রস্তুতি এখন থেকেই নেবেন, বলেছি প্রত্যেকটা প্রোগ্রাম 2 মাস আগে থেকে প্রস্তুতি নেবেন বলা হয়েছে। কি পরবর্তীতে গিয়ে আপনারা হইচই হাহাকার করেন। রজব শুরু, কালেকশন শুরু করতে হবে আমাদের, কিসের জন্য? শবে বরাতের জন্য। হ্যাঁ, শুরু করবেন এটা নিয়ে। তো আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, কোরআনের ব্যাখ্যা বোঝা এত সহজ বিষয় না, এটার বিভিন্ন ডাইমেনশন থাকে একটা ব্যাখ্যার। তাহাসাবুহুম আইয়াকাযা ওয়া হুম রুকুদুন, এর কি অর্থ থাকতে পারে? আল্লাহ বলছে আপনি দেখবেন তারা ঘুমন্ত অথচ তারা জাগ্রত। হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াতে বর্ণিত, আল্লাহর নবী ফজরের নামাজের পরে একটু ঘুমাইতেন, সুন্নত পর মানে ফজরের তাহাজ্জুদ পরে ঘুমাইতেন, তারপরে উঠে ফজর পড়তেন। এখন হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর খেদমতে নিয়োজিত আছেন। উনি বললেন, নবী তাহাজ্জুদের নামাজ পড়ে শুইলেন, আমি দেখলাম ঘুম আসলো নবী, ওনার নাক ডাকার আওয়াজও আমি শুনতে পাইলাম। হযরত আবি হুরায়রার বর্ণনা, নাক ডাকার আওয়াজ শুনছি মানে তো কি, কিন্তু ঘুম থেকে উঠে নবী সুন্নত পড়লেন। এই মাসলা কিন্তু অন্য কারো ক্ষেত্রে প্রযোজ্য হবে না, এটা মাথায় রাখবেন। এটা শোনার পর বলতে পারেন এই তো সুযোগ পাইছি আজকে। কি আল্লাহর নবী সুন্নত পড়লেন এবং ফজরের নামাজে যাওয়ার জন্য যখন উপক্রম হলেন, তখন হযরত আবি হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ঘুমিয়েছেন, ওযু না করেই কেন যাচ্ছেন? আল্লাহর নবী বললেন, নবীদের চোখ ঘুমায়, অন্তর ঘুমায় না। কি চোখ ঘুমিয়েছে, অন্তর জাগ্রত। কি অন্তর জাগ্রত। সুতরাং এজন্য এটা কেন বললাম সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। নবীর হাদিস একটা হলো কৌলি হাদিস, আর একটা হলো ফেলি হাদিস। নবী একটা কাজ করেছেন, কেন করেছেন উনি ভালো জানেন, ওইটা আপনার জন্য দলিল না, ওইটা নবী করছেন, ওটা উনি করছেন। তো বলতেছে নবীদের চোখ ঘুমায়, অন্তর
ঘুমায় না। তাহলে এরা বলতিছে না, তাহাসাবুহুম আইকাযা, মনে করতেছেন তারা ঘুমাচ্ছে, অহুম রুকুদুন, কিন্তু তারা জাগ্রত। দেখেন, যারা দ্বীনের কাজ করেন, ওলিয়া উলিয়া যারা আছেন, তাদের সম্পর্কে বহু মানুষ বহু রকম ধারণা করেন। মওলা আলী উনি হাশিমি ব্লাড ওনার ভেতরে। কি হাশিমিদের মধ্যে আবার কিছু গুণাবলী আছে। আমরা একটা কথা বলি, আল হাসানি আল হুসাইনি, কি হাসান আল হুসাইন, দুইজনের দুই চরিত্র, একটা জামালি একটা জালালি। কি হাসান হলো জামালি, হুসাইন হলো জালালি। কি এই দুটাই তো নবীর ভেতরে ছিল, জামালি জালালি। কি এবং ইমাম হাসানের চেহারা কি উপরের ভাগ নবীর মতো চেহারাটা, কি আর ইমাম হুসাইনের বডি স্ট্রাকচার নবীর মতো, মুখমণ্ডল ইমাম হাসানের নবীর মতো, আর বডি ইমাম হুসাইনের নবীর মতো। হাশেমিরা তো এই চরিত্র ধারণ করে, কখনো জালালি কখনো জামালি। কি এখন ওলিয়া উলিয়াদেরকে মানুষ মনে করে এরা কিচ্ছু বুঝে না, কিচ্ছু জানে না। আরে দুনিয়া সম্পর্কে তো এদের কোনো ধারণাই নাই। এই জন্য বারবার, আচ্ছা আল্লাহর নবীর সাথে বিট্রে করছে না আব্দুল্লাহ ইবনে উবাই? কত বিট্রে করছে জীবনে, বহুত, বিভিন্ন জায়গায় যুদ্ধে গেছে, সেনাবাহিনী নিয়ে বেগে গেছে, মসজিদে জেরার তৈরি করছে সারা জীবন। এখন সে যখন মারা গেছে, তার সাহাবি, তার সন্তান আবার সাহাবি, আল্লাহ নবীকে ধরছে আপনার জামা দিয়ে ওনার কি কাফন পরাইতে হবে। কি নবী দিলেন, রাজি হলেন। এই যে মহানুভবতা, কিন্তু এনাদেরকে দেখলে মানুষ মনে করে কিচ্ছু বুঝে না। কি কিন্তু ওনাদের তো হালত এটা না। কি আল্লাহর ওয়ালিদেরকে আল্লাহ সব জানায় দেন। কি কূট কৌশল করা, এটা শয়তানের কাজ। ওয়াসওয়াসা শয়তানের কাজ। মানুষকে বিভ্রান্ত করা, এটাও শয়তানের কাজ। এখন এগুলো দ্বারা কি করে শয়তান? মানুষকে বিভ্রান্ত করবার চেষ্টা করে। যাদের দুর্বল ঈমান, তারা সেই ফাঁদে পড়ে যায়। দুর্বল ঈমানের ব্যক্তিরা বরাবরই ফাঁদে পড়ে, শয়তানের কূটকৌশলে তারা আক্রান্ত হয়। তো বলতেছে তাহাসাবুহুম আইকাযা ওয়া হুম রুকুদুন। পূর্বের আয়াতে বলেছি, ওনারা পাহাড়ের গুহায় গিয়ে গভীর ধ্যানে মগ্ন হয়েছিলেন। সবাই ভাবতিছে এটা ঘুম, কিন্তু আসলে এটা ঘুম নয়, এটি জাগ্রত হালত। ধ্যান কি এর আগে বলেছি। ধ্যান এক ধরনের ঘুম, একটা হচ্ছে
কনসাস স্লিপ, আরেকটা হলো আনকনসাস স্লিপ। যেই ঘুমে চিত্তও ঘুমিয়ে পড়ে সেটা হলো ঘুম। যেই ঘুমে শরীরের বাকি অর্গানগুলা ঘুমিয়ে থাকে কিন্তু চিত্ত সম্পূর্ণ জাগ্রত থাকে, কি ওইটা ঘুম নয়, ওইটা ধ্যান। হ্যাঁ হ্যাঁ, সেটা হলো ধ্যান। কি পবিত্র কোরআনে ধ্যানের কথা বলা আছে। এবং আল্লাহ নবী যে হেরা গুহায় গিয়ে কি করছিলেন, আল্লাহ নবী ওহী পেলেন। ওহী পাওয়ার আগে আল্লাহ নবীর ভেতরে এক অস্থিরতা তৈরি হয়েছিল, মানসিক অস্থিরতা নবীর মধ্যে তৈরি হয়েছিল। কি যেন একটা অভাব, কিসের টান অনুভব করছেন। কি চলে গেছেন কোথায়? এজন্য মনে রাখবেন, এটা এর আগেও বলেছি, যারা ধর্ম পালন করেন না, বেঈমান কাফের, তাদের জীবনে খালি সুখ আর সুখ, বাহ্যত দৃষ্টিতে কি সুখ শান্তি থাকবে। আর যারা ধর্ম পালন করেন, জিকির করেন, আজকার করেন, নামাজ পড়েন, কি তাদের 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 শান্তিও থাকবে, কষ্টও থাকবে, না হইলেও মানসিক কষ্ট থাকবে একটা। মানসিক কষ্ট থাকবে, কারণ এই দুনিয়াটা তাদের জন্য ফুলশয্যা নয়, এটা মনে রাখতে হবে। আমরা ব্যাখ্যা করি ভিন্ন দৃষ্টিতে। কি আমরা দুনিয়াওয়ালা মানুষ, আমাদের দৃষ্টিভঙ্গি ভিন্ন, আমাদের তাফসির ভিন্ন, আমাদের ব্যাখ্যা ভিন্ন, কিন্তু হাকিকত ভিন্ন জায়গায়। এজন্য আল্লাহওয়ালা মানুষদেরকে মানুষ খোটা দেয়, বেটা এতদিন মসজিদে গেছস, নামাজ পড়ছস, কি পাইছস? বলে কিনা, পীর ধরছস, কি পাইছস, কি লাভ হইছে তোর? আরে তুই পীরের মুরিদ, তোর এত যন্ত্রণা থাকবে কেন? তুই দিন পালন করস, তুই ধর্ম পালন করিস, তুই গরিব কেন? অথচ সমাজে দেখবেন বড় লোকেরা দান করতে পারে না, দান করে গরিবেরা। নিঃস্বার্থভাবে, কি নিঃস্বার্থভাবে আল্লাহ যে দানের কথা বলেছে, কি মান্নাউ ওয়ালা আযা, না লা ইউতবিউনা মান্নাউ ওয়ালা আযা, কি ওটার কোনো দানের বিনিময়ে কোনো সুনাম চায় না, কোনো প্রতিদান চায় না। কি এই যে দানগুলা, এই দানগুলা গরিব লোকরাই করতে পারে। তো আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা ওয়া মা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা। দানের বিনিময়ে কোনো নিয়ামত চায় না, কোনো জাযা চায় না। কি চায়? ইল্লা বিতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা। মানুষের টাকা বেশি হলে তখন দান করে সুনামের জন্য, অর্থ ব্যয় করে সুনামের জন্য, অথবা পাবলিসিটির জন্য, কিংবা পাবলিক অ্যাট্রাকশন পাওয়ার জন্য, যার ফলে দানের যে মূল কি উদ্দেশ্য, এটা ব্যাহত হয়। কাজী আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আল্লাহর ওয়ালিদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে বলতেছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ আয়াতটা, তাহাসাবুহুম, সর্বনাশ, সময় অনেক হয়ে গেছে, তাহাসাবুহুম আইকাযা, আপনি তাদেরকে দেখে মনে করবেন তারা ঘুমায়ে আছে, অথচ তারা কি অহুম রুকুদুন, তারা আসলে জেগে আছে। তারা জেগে আছে।
মনে করতে পারেন এরা কিছু বোঝে না, কি সবই বোঝে। মানুষের ধৃষ্টতা কত হতে পারে। নবীদের ব্যাপারে বলে, নবীর ব্যাপারে বলে নবী নাকি মূর্খ ছিলেন, নাউজুবিল্লাহ, নিরক্ষর ছিলেন, নাউজুবিল্লাহ। এই যে শানে এই কথাগুলো ব্যবহার করা, এটা তো শানের সালাতের খেলাফ। কোন উম্মত বলতে পারে তার নবী মূর্খ ছিল? কি যেখানে আল্লাহ ওলিদের ব্যাপারে বলতেছে, এদের ব্যাপারে তোমরা এটা মনে করবা না? মৌলানা রুমি, মৌলানা জালালউদ্দিন রুমি শামসে তাবরিজকে দেখে উনি মেজাজ খারাপ করেছিলেন। আপনারা এই ঘটনা জানেন, কারণ শামস তাবরিজ হলো পাগল, মাজ্জুব। ওই সময় মাজ্জুব সুফিদের একটা ধারা ছিল, যাদের মধ্যে সানাই, আবু সাইদ আবুল খায়ের, বাবা তাহের উরিয়ানি, মনসুর হাল্লাজ, কি এনারা ছিলেন মাজ্জুব সুফি, পাগল। এনারা পাগল ছিলেন। লোক সম্মুখে শরীয়তকে তারা প্রতিষ্ঠা করতেন না, অথবা তাদেরকে দেখে শরীয়তের পায়বান্ধ মনে হতো না। এনাদেরকে দেখলে পাগল মনে হতো। বেশভূষা ছিল পাগল, আচরণ ছিল পাগল, এবং শরীয়তের সাথে এদের কোনো সম্পর্ক ছিল না। তারা ধর্মের নিগূঢ় তত্ত্ব বিশ্বাস করতেন এবং সেটার দ্বারাই দলিল প্রদান করতেন। মারাত্মক ব্যাপার, মারাত্মক ব্যাপার। তো এখন মৌলানা রুমি হলো প্রচন্ড শরীয়তের পায়বন্ধ একজন মৌলানা। তৎকালীন কৌনিয়াতে উনি যে আস্তানা গড়ে তুলেছিলেন, ওটা তো কৌনিয়া ছিল ওই সময়ের জ্ঞান বিজ্ঞানের একটা প্রাণ কেন্দ্র। ওই সময় তো সেলজুক সাম্রাজ্যের সময় এটা। এখন উনি হলো আলেম, আরেকজন হলো পাগল, চুল উস্কো খুস্কো, বেশভূষা ভিন্ন। ইতিহাস বলে এর আগেও দেখা হয়েছিল দুইজনের, কি কিন্তু দুজনের সাথে কোনো বাতচিত বা কোনো ইয়া হয় নাই, কারণ মৌলানা রুমি ওনাকে দেখে আগেই অ্যাভয়েড করেছেন। কিন্তু মৌলানা রুমি যে একজন আধ্যাত্মিক সাধক হবেন, এই ভবিষ্যৎবাণী বহু আগেই ফরিদউদ্দিন আত্তার, যিনি তাজকিরাতুল আউলিয়া এই গ্রন্থ লিখেছিলেন। এবং মজার ব্যাপার হলো বাংলাদেশে তাজকিরাতুল আউলিয়ার অনেক অনুবাদ আছে, সবগুলা ভুয়া অনুবাদ। তাজকিরাতুল আউলিয়ার মেন বইটা আমার কাছে আছে, ফরিদউদ্দিন আত্তারের লেখা। ফরিদউদ্দিন আত্তারের লেখা আরেকটা বই, বিখ্যাত বই, মান্তিকুত তায়ের, পাখিদের কথাবার্তা। হ্যাঁ, এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ এটাকে মঞ্চস্থ করছে, তারা নাম দিয়েছে পাখিদের বিধানসভা। এটার মান্তিকুত তায়ের, ফরিদউদ্দিন আত্তারের। তো মৌলানা জালালউদ্দিন রুমির যে পিতা বাহাউদ্দিন,
তিনি মৌলানা রুমিকে নিয়ে দেখা করতে গেছেন ফরিদউদ্দিন আত্তারের সাথে। বাহাউদ্দিন সেও একজন সাধক, মৌলানা রুমি তখন ছোট, গিয়েছেন ফরিদউদ্দিন আত্তারের সাথে দেখা করতে। ফরিদউদ্দিন আত্তার ওনাকে দেখে ওনার মান্তেকুত তায়েরের একটা কপি উপহার দিলেন। যখন বের হয়ে যাচ্ছেন, আশেপাশের কি পিতার পেছন পেছন সন্তান যাচ্ছে। উনি বলতেছে, দেখো সাগর কিভাবে নদীর পেছন পেছন যায়, কি সাগর কিভাবে নদীর পেছনে পেছনে যায়, এবং বললেন এই ছেলে একদিন বড় হয়ে কি পৃথিবীর বিরাট একজন সাধক হবে। তো উনি তো শরীয়তের বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছেন, মোতালা করতেছেন। এই সময়ে আসছে পাগল, কি পাগল, পাগলকে দেখেই মেজাজ খারাপ করলেন। কারণ কারণ তাহসাবুহুম আইকাযা ওয়াহুম রুকুদুন। এটা ব্যাখ্যায় বলছি, তাদেরকে দেখলে মনে করবেন ঘুমন্ত। কি মৌলানা রুমি মনে করতেছে এই বেটা পাগল, ফালতু, ডিস্টার্ব করতে আসছে, দরবারের মধ্যে ঢুকছে, ডিস্টার্ব করতে আসছে। এখন নর্মালি কেউ যদি কি জটওয়ালা, চুলওয়ালা, গায়ের মধ্যে শেকলওয়ালা, কি সালা পরা কেউ যদি এখানে এসে ঢুকে, আপনারা সবাই বিরক্ত হবেন। হ্যাঁ, বিরক্ত হবেন না দেখলে? এই হালত, ঢুকছে মৌলানা রুমি, বিরক্ত হয়েছে। শুধু তাই না, রুমির কাছে এসে জিজ্ঞাসা করতেছে, রুমি কি করো তুমি? শিক্ষিত লোকের তো ইগোটাও বেশি থাকে, তো মাইন্ড শুরু থেকেই করছেন। তুই ইন্দ্র নেমি ফাহামি ইন ইলমে কলাস, বলতেছে বেটা আমি কি পড়তেছি এটা তুই বুঝবি কেমনে? এটা তোর সাবজেক্ট। সাথে সাথে বই আগুন ধরে গেল। বলল এটা কি হলো? বলল ইন তুরা নেমি ফাহামি ইন ইলমে হলাস। বেটা এটা তুই বুঝবি না, এটা আমার সাবজেক্ট। এটা আমার সাবজেক্ট। মৌলানা রুমির ভেতরে যেহেতু শিক্ষিত মানুষ, উনি অবাক হলেন যে এক পাগল, কি এক মজ্জুব, সে এত কিছু কিভাবে জানে। আসে বই নিয়ে কুয়ায় ফেলে দিলেন। মৌলানা রুমি হই হই করে উঠলেন, বললেন কুয়ায় ফালাই দিলে জেলে চলে যায়। কুয়ায় তোমার বই ফালাই দিলাম, তোমার ভেতর থাকা, তার মানে এতদিন খালি বইয়ের মধ্যেই শখ করছো, ভেতরে তোমার